আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমের সিজন চলে এলো। এই সিজনে কাঁচা পাকা আম বেশি বেশি করে ফ্রিজে স্টোর করে রাখলে সারা বছর পিওর আমের টেস্টি জুস উপভোগ করতে পারবেন। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমের জুসের জন্য আমের পিউরি সংরক্ষণ করে রাখবেন, যা সারা বছর ভালো থাকবে। সেই জন্য আমি এখানে কিছু আম নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে ছিলে কিউব করে কেটে নিয়েছি। এখন একটি পাত্রে পানি দিয়ে কিউব করে কাটা আমগুলো দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা এখনও অ্যাড করতে পারেন, আবার পরেও অ্যাড করতে পারেন। এখন আমি এটিকে চুলায় বয়ল করে নিচ্ছি। আমগুলো যখন একদম সফট হয়ে আসবে তখন চুলাটি অফ করে ঠান্ডা করে নিব। আমগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে আসলে মিক্সার জারে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর ফাইন পেস্ট হয়েছে। এখন আপনারা এই পিউরিটি ডিপ ফ্রিজে 1 বছর পর্যন্ত স্টোর করতে পারবেন। জাস্ট ঠান্ডা পানি, বরফ কুচি, পুদিনা পাতা সাথে মিশিয়ে খেয়ে দেখবেন, মনে হবে একদম বুঝি এখনই আম কেটে শরবত বানিয়েছেন। আমি এইভাবে একটি পার্টিশন বক্সে আমগুলো স্টোর করে নিচ্ছি। এখন চলুন আপনাদের সাথে খুব সিম্পল একটি পাকা আমের জুসের রেসিপি শেয়ার করছি। সেজন্য আমি এখানে কিছু পাকা আম নিয়ে ছিলে খুব ভালোভাবে কেটে ব্লেন্ড করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। পাকা আমের পিউরিটি তৈরি হয়ে গেলে এটিকে ঠান্ডা পানি, বরফ কুচির সাথে খেয়ে দেখবেন। গরমের মধ্যে এটি খুবই ফ্রেশ একটা ফিল আসে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।